আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। প্রায় 5 মাস বন্ধ থাকার পর বিদেশি নাগরিকদের জন্য খুলেছে তামাবিল সহ সকল স্থলবন্দর। বাংলাদেশ প্রবেশে মানতে হবে 3 শর্ত। দেশে করোনায় আরও 47 জনের মৃত্যু। গেল 24 ঘন্টায় নতুন আক্রান্ত 2211 জন। একই সময়ে সুস্থ হয়েছেন 3378 জন। সিলেটে দিনকে দিন বাড়ছে করোনা জয়ীদের সংখ্যা। সুস্থ হওয়াদের তালিকায় নাম লেখালেন আক্রান্তের 2/3। বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম চৌধুরী আর নেই। সিলেটে ইপিজেড স্থাপন সহ পূরণ হল না অনেক স্বপ্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উসমানীনগরে গাছের চারা রোপণ ও বিতরণ। স্পেনে নতুন করে করোনায় আক্রান্ত 2 শতাধিক বাংলাদেশি, 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রায় 5 মাস বন্ধ থাকার পর প্রকল্প এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য সীমিত আকারে খুলল সিলেটের তামাবিল স্থলবন্দর। শর্ত সাপেক্ষে ভারত থেকে এই স্থলবন্দর দিয়ে তারা এবার বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, কোভিড-19 পরিস্থিতিতে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রকল্পগুলোর কাজের দ্বারা অব্যাহত রাখা এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া ও কার্যক্রম চলমান রাখার স্বার্থে বিদেশি নাগরিকদের 3টি শর্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হলো। এই স্থলবন্দরগুলোর মধ্যে রয়েছে সিলেটের তামাবিল, শেওলা, সুতারকান্দি, যশোরের বেনাপুল, ভুমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারি, রৌমারি, দর্শনা, নাকুগাঁও ও আখাউড়া। তবে বিদেশিদের বাংলাদেশে আগমনের জন্য বৈধ ভিসা থাকতে হবে। ভ্রমণের 72 ঘন্টার মধ্যে কোভিড নেগেটিভ সনদ এন্ট্রি পোর্টের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা এবং ইমিগ্রেশন কাউন্টারে প্রদান করতে হবে। এন্ট্রি পোর্টে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরীক্ষায় কোভিড-19 উপসর্গমুক্ত হিসেবে বিবেচিত হতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে গেল 17 আগস্ট আমদানি রপ্তানি শুরু হলেও প্রকল্প এবং শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ বন্ধ ছিল। তবে 24 আগস্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এবার তাদের জন্য খুলে দেওয়া হলো সিলেটের তামাবিল সহ দেশের অন্য সব স্থলবন্দর। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গেল 24 ঘন্টায় আরও 47 জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন 4174 জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2211 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,06,794 জনে। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 3,378 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,96,836 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গেলে 24 ঘন্টায় 13,977টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,741টি নমুনা। এতে করোনা পজিটিভ শনাক্ত হন 2,211 জন। গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন আর নারী 15 জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন 44 জন আর বাড়িতে মৃত্যু হয়েছে 3 জনের। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.26% আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 64.16% ও মৃত্যুর হার 1.36%। প্রাণনাশী করোনা ভাইরাসকে হার মানিয়ে সুস্থ হয়ে ওঠা যেন নবজীবন পাওয়ারই নামান্তর। আর সিলেটে এই নবজীবন পেয়েছেন 7,540 জন। শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের মোট আক্রান্ত 10,558 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 2/3 রোগী। বৃহস্পতিবার রাতে উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 97 জন। এর মধ্যে সিলেট জেলার 48 জন, সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 7 জন ও মৌলভীবাজারের 17 জন রয়েছেন।
শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় এ ভাইরাসে সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত শনাক্ত হন 10,558 জন। এর মধ্যে সিলেট জেলার 5,572 জন, সুনামগঞ্জের 2,008 জন, হবিগঞ্জের 1,510 জন ও মৌলভীবাজার জেলার 1,468 জন রয়েছেন। এদিকে সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন 146 জন। এর মধ্যে সিলেটের 94 জন ও সুনামগঞ্জের 27 জন, হবিগঞ্জের 18 জন এবং মৌলভীবাজারের 7 জন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,540 জনে। সিলেট বিভাগে নতুন মারা যাওয়া একজন সহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 185 জনে। এর মধ্যে সিলেটের 133 জন, সুনামগঞ্জের 20 জন, হবিগঞ্জের 12 জন আর মৌলভীবাজারের 20 জন রয়েছেন। যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেছেন, গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান, নিজেকে নিয়ে গেছেন সফলতার শিখরে। কিন্তু নারীর টান, জন্মমাটি, নিকটজন ও দেশের মানুষের ভালোবাসা তাকে পৃথিবীর কোথাও তিতু হতে দেয়নি। নিজের দেশকে শ্রম ও মেধা ঢেলে দেওয়ার মহান উদ্দেশ্যে চলে আসেন জন্মভূমিতে। গড়ে তুলেন গার্মেন্টস ও এগ্রো ফার্ম সহ অনেক প্রতিষ্ঠান, করেন অনেক বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা। বলা হচ্ছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পেটাপুর গ্রামের ফখরুল ইসলাম চৌধুরীর কথা। দেশ ও মানুষকে নিয়ে স্বপ্ন দেখায় এই স্বপ্নবাজ দেশপ্রেমিক শুক্রবার ভোররাত 4টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফখরুল ইসলাম চৌধুরী শিক্ষা জীবন শেষে মেধা ও প্রতিভায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ভুলে যাননি দেশের মাটি ও মানুষের কথা। যুক্তরাজ্য ও মরক্কো সহ বিশ্বের বিভিন্ন দেশে কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান করার পাশাপাশি নিজ এলাকা হবিগঞ্জে গড়ে তুলেন বিশাল গার্মেন্টস। সেখানে কর্মরত আছেন কয়েক হাজার নারী ও পুরুষ। সম্প্রতি ফখরুল ইসলাম চৌধুরী সিলেটের সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায় পাঠানগাঁওয়ে স্থাপন করেন রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক অ্যান্ড রিসোর্ট নামের একটি ফার্ম। গেল 20 আগস্ট এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন, যেটিতে পর্যায়ক্রমে কর্মসংস্থান হবে হাজারো মানুষের। এছাড়া সিলেটে বেসরকারিভাবে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছিলেন ফখরুল ইসলাম। কিন্তু মাত্র 65 বছর বয়সে অনেক স্বপ্নকে অপূর্ণ রেখেই স্রষ্টার ডাকে সাড়া দিয়েছেন সিলেটের গর্ব এই বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা। ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 65 বছর। তিনি স্ত্রী, 3 ছেলে, 3 মেয়ে, 1 ভাই ও 5 বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফখরুল ইসলাম চৌধুরীর নামাজে জানাজা শুক্রবার বাদ এশা হবিগঞ্জের আউশকান্দিতে তার নিজ গার্মেন্টসের সামনে অনুষ্ঠিত হয়। পরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেটাপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের উসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 2টার দিকে উমরপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিদ্যালয়, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক সহ 120টি প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের ভবন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদে আলোচনা সভায় চেয়ারম্যান গুলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মারতীনন্দন দাম এর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন সদস্য সৈয়দ মাসুদ আলী, সুহেল মিয়া, রুকন আহমদ চৌধুরী, আমিরুল ইসলাম শিকদার, জুয়েল আহমদ, আব্দুল খালিক, মহিলা সদস্য রুনা আক্তার চৌধুরী, শাবানা বেগম ও আশারানী সূত্রধর। স্পেনে 2 শতাধিক বাংলাদেশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অন্তত 10 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে দেশটির রাজধানী মাদ্রিদে 6 জন এবং বার্সেলোনায় 4 জন রয়েছেন। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদ জানান, মাদ্রিদের মানবাধিকার সংস্থা বলিয়ান্তে দেয়া তথ্য অনুসারে মাদ্রিদে বর্তমানে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা 113 জন। গেল 24 ঘন্টায় নতুন করে 14 বাংলাদেশি আক্রান্ত হয়েছেন। পর্যটন শহর বার্সেলোনায় বাংলাদেশিদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা অর্ধশতের উপরে। করোনা আক্রান্ত বাংলাদেশি 8টি পরিবার লকডাউনে আছেন, যাদের প্রায় সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। তাদের বেশিরভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনা সংক্রমিত হয়েছেন এমন আশঙ্কায় পরীক্ষা করিয়েছেন প্রায় 2000 বাংলাদেশি।
তার মাঝে স্পেনে দ্বিতীয়বারের মতো করোনার যে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, আপনারা সবাই অবগত আছেন। বাংলাদেশ কমিউনিটির অনেক ভাই এবং বোনেরা আক্রান্ত হয়েছে, যা আমাদের কাছে অনেক রিপোর্ট আছে। স্পেনের অবস্থা উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু বর্তমানে আবারও স্পেনে বাংলাদেশি ভাইয়েরাও এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হসপিটালে আছেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাতে প্রচারিত হবে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।